মাধবী খুব মানি মেয়ে। ঠিক আছে, চা হওয়ার হয়ে গেছে, এবার থেকে ঠিক থেকো, আর বেচাল কিছু করো না ছোট। সবার আগে তুমি মাধবীর স্কুলে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, বলবে যে আমি যেটা করেছি আমার ভুল হয়েছে। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে। শোনো, যাও গিয়ে মাধবীর কাছে ক্ষমা চেয়ে এসো। আর ও কি বললো না আমাকে এসে বলবে কিন্তু। ক্ষমা করলো কি করলো না সেটা তো আমাকে জানতে হবে, বুঝেছো? আর যদি বিয়ের কথা ওঠে তুমি কোনো কথা বলবে না, বলবে বাড়ির লোকরা বলবে। কারণ তুমি কি বলতে কি বলে আসবে কে জানে। উনি আর চিন্তা করো না বড় বৌদি, যা ঘটেছে ও আর বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। উনি বলে তার লজ্জা থাকলে। আর মাধবী খুব ভালো স্বভাবের মেয়ে, তোমার মতো ছেলেকে সে। সেটাই তো ভাবছি। কি তার মানে ভাবছি যে অত ভালো মেয়ে কি করে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল। আর সেসব কথা তোমাকে বিবেচনা করতে হবে না, সেসব ভাবনা আমাদের আছে। আমরা সেসব ভেবে টেবেই বিয়েতে এগোচ্ছি। ওকে বিয়ে না করার কোনো উপায় নেই তোমার, ওকেই বিয়ে করতে হবে। বুঝতে পেরেছ? তা নাহলে তোমার বাবা মাকে তোমার হারাতে হবে। তারা তীর্থেই চলে যাবেন, সেখানে গিয়ে থাকবেন। তাকে তোমাদের হারাতে হবে, তাদের সবাইকে হারাতে হবে। বলো কি করবে? ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ছোট ছোট ওখানে গিয়ে কিন্তু ঠিক মতন করে কথা বলো প্লিজ। হ্যাঁ, মানে শেষ পর্যন্ত তোমাদের কথাটাই থাকলো। এতবার এতভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিছুই বুঝলে না। আমার কোনো কথাকে কোনো গুরুত্বই দাও না তোমরা, ভাল লাগে না। ধ্যাৎ। এই নাও তোমার ব্ল্যাক কফি। বলছি, মেয়েটার কি কোনো খোঁজ পাওয়া গেল? না, কোনো খোঁজ পাওয়া যায়নি। সে কি গেল কোথায় বলো তো মেয়েটা? কোথায় আর যাবে? কলকাতায় হয়তো কোথাও লুকিয়ে আছে, সুযোগের অপেক্ষা করছে। দেখছে কখন বাচ্চাকে আবার হাতে পাবে, তখন ওকে আবার ফাঁসিয়ে দেবে। এখন তো জানে যে গরিমা অসুস্থ, সুস্থ হয়ে ওঠেনি। যখনই গরিমা সুস্থ হয়ে যাবে তখন আবার ও চান্স নেবে। মানে ও এসব করতে পারে নাকি? পারে পারে, ও সব পারে। আমাদেরই তো বাড়িতে ছিল, দেখনি কি সব কাণ্ড ঘটিয়েছে। সোসাইটিতে আমাদের মান ইজ্জত সব শেষ করে দিয়েছে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানো তো। রোশনাই যদি আবার সেরকম কিছু করে তাহলে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।